হাই বন্ধুরা, সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 6.3-এর 4 নম্বর দাগের অঙ্ক সলভ করব। 4 নম্বর দাগের 1-এর অঙ্ক 8x³ b, x² b। 8x³ b ভাজিতক x² b, এটাকে আমরা 8x³ b বাই x² b লিখতে পারি। পরের লাইনে 8 গুণিতক x গুণ x গুণ x গুণ b বাই x গুণ x গুণ b। x³ মানে 3টে x এর গুণফল। তাহলে নিচে দুটো x, উপরে দুটো x কেটে যাবে, নিচে একটা b উপরে একটা b কেটে যাবে, অর্থাৎ পড়ে রইল 8x। অর্থাৎ 4 দাগের 1-এর উত্তর হচ্ছে 8x। 2 নম্বর দাগের অঙ্ক ছিল -9xy³ xy। -9xy³ ভাজিতক xy, -9xy³ বাই xy। একইভাবে এটাও ভেঙে নেব, -9x গুণ y³ মানে 3টে y এর গুণফল, 3টে y লিখেছি, বাই x গুণ y। তাহলে নিচে একটা x আছে, উপরে একটা x কেটে যাবে, নিচে একটা y আছে, উপরে একটা y কেটে যাবে, অর্থাৎ পড়ে রইল -9 আর দুটো y। তাহলে ও দুটো y গুণ করলে y², অর্থাৎ -9y²। 3 নম্বর দাগের অঙ্ক ছিল -15x² y⁴ z⁴, -x²y z²। এটাকে আমরা একেবারে লিখে দিলাম, বাই দিয়ে লিখতে পারি -15x x² y⁴ z⁴ বাই -x² y z²। অর্থাৎ নিচে দুটো x² আছে, উপরে x² আছে, কেটে যাবে, y আছে, উপরে y 4টে আছে, তাহলে কেটে গেলে 3টে পড়ে থাকবে, z² z⁴ আছে, কেটে গেলে দুটো পড়ে থাকবে, অর্থাৎ উত্তর হচ্ছে মাইনাস মাইনাস কেটে যাবে, উত্তর হচ্ছে 15 পড়ে আছে, উপরে y³ z²। উত্তর 4 নম্বর দাগের অঙ্ক 21l³ m³ n³ -4l⁴ n mn। এটাকে আমরা ওইভাবে লিখব 21 ইন্টু l³ ইন্টু m³ n³ বাই -4 ইন্টু l⁴ mn। অর্থাৎ উপরে 3টে l³, নিচে 3টে l, উপরে নিচে 4টে l, তাহলে কেটে গেলে নিচে একটা l পড়ে থাকবে, অর্থাৎ নিচে একটা m, উপরে 3টে ছিল, একটা চলে গেলে দুটো পড়ে থাকবে m²। n নিচে একটা, উপরে 3টে ছিল, একটা কেটে নিলে পড়ে থাকবে দুটো n²। অর্থাৎ উত্তর হচ্ছে মাইনাস, পড়ে রইল উপরে 21, নিচে -4, অর্থাৎ 21 - 4 ইন্টু উপরে পড়ে রইল m² n² বাই নিচে পড়ে রইল তাহলে একটা l। তবে অ্যান্সার এটা। 5 নম্বর দাগের অঙ্ক ছিল 5a² - 7ab² a। এটাকে আমরা 5a² - 7ab² ভাজিতক a। এই এটাকে আমরা দুটো সংখ্যার নিচে লিখতে পারি, যেমন 5a বাই a a² বাই a -7ab² বাই a। তাহলে উপরে a², নিচে a কেটে যাবে, তাহলে একটা এ পড়ে থাকবে, এখানে এ কেটে যাবে, তাহলে পড়ে রইল 7b², অর্থাৎ উত্তর হচ্ছে 5a - 7b²। 6 নম্বর দাগের অঙ্ক -48x⁹ প্লাস 12x⁶ 3x³। এটাকে আমরা পরের লাইনে -48x⁹ প্লাস 12x⁶ ভাজিতক 3x³। এই 3x³ কে আমরা
দুটি সংখ্যার নিচে লিখতে পারি, যেমন 48x⁹ নিচে 3x³ লিখব, আর 12x⁶ নিচে আমরা 3x³ লিখব। এই লিখেছি, দেখে নাও। তাহলে 3 দিয়ে কাটাকুটি যাবে, 48কে কাটাকুটি করলে 16 দিয়ে যায়, আর নিচে 3টে x³ আছে, এক্স আছে, উপরে 9টা আছে, কেটে গেলে 6টা পড়ে থাকবে। আর এর পরেরটা 3 দিয়ে 12 কাটাকুটি করলে 3 4 12, উপরে 4 হবে, উপরে নিচে 3টে এক্স আছে, এক্সের কিউব, উপরে x⁶, কাটাকুটি করলে 3টে পড়ে থাকবে। অতএব উত্তর হচ্ছে -16x⁶ প্লাস 4x³ 7 নম্বর দাগের অঙ্ক ছিল 15m² প্লাস 20m² n², 5mn। 15m² প্লাস 20m² n² ভাজিতক 5mn। এটাও 5mnটা দুটি সংখ্যার নিচে লিখে নেব, লিখলে হবে 15m² n বাই 5mn প্লাস 20m² n² বাই 5mn। তাহলে 5 দিয়ে 15 কাটাকুটি করলে 5 3 15, 3 লিখেছি, নিচে m আছে, উপরে দুটো m আছে, একটা m কেটে নেব, এই নিচে একটা n আছে, উপরে একটা n কেটে যাবে, প্লাস 5 দিয়ে 20 কাটাকুটি করলে 5 4 20, 4 লিখেছি, mকে m² দিয়ে কাটলে একটা m চলে গেলে পড়ে থাকবে একটা m, n² সঙ্গে n কাটাকুটি করলে একটা n পড়ে রইল। অতএব উত্তর হচ্ছে 3m প্লাস 4mn।